হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার বক্তব্য এখন সংক্ষেপ করতে হবে, কেন এই জন্য আমি বলবো যে আপনারা দান করুন। আনফাতুনফা, একটু আগেই বলতেছিলাম শেখ আব্দুর রাজ্জাক সাহেব উপস্থিত হয়ে গেছেন। টাঙ্গিপাড়া মাদ্রাসাও চলছে, বীরহাটাও চলছে, এবং বংশালের বিরাট মাদ্রাসাও চলবে। আলেমের প্রয়োজন রয়েছে এবং আপনারা দান করুন। এখানে যে মাদ্রাসাটির প্রস্তাবনা রয়েছে, শেখ ছোট ভাইয়ের মতো শেখ হাফেজ আব্দুস সামাদ মাদানী সাহেব এখানে একটা বড় প্রতিষ্ঠান করার চেষ্টা করছেন। কয়েক বছর যাবৎ ঘাটতি দিচ্ছেন, মাসে প্রায় 1.5 লক্ষ টাকা ঘাটতি তার নিজের কাছ থেকে। তিনি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে তার বাচ্চা কাচ্চাগুলোকে আবার দূরে দেন নাই, নিজের মাদ্রাসাতেই নিজে পড়াচ্ছেন। ধনী মানুষ, ভাইরাও আলহামদুলিল্লাহ বড় ধনী। ইংলিশ মিডিয়ামে তারা পড়াইতে পারতেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানেই তার এই ক্লাসটা চিন্তা করতে হবে আপনাদেরকে। প্রায় 1.5 লক্ষ টাকা মাসে ঘাটতি দিচ্ছেন, নিজের বাচ্চা কাচ্চা সব নিজের মাদ্রাসায় পড়াচ্ছেন এবং প্রচেষ্টা করছেন 5 কাঠা জায়গার উপরে 5 কোটি টাকার একটা বাজেট নিয়ে একটা দিনই প্রতিষ্ঠান করার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ কাজ মোটামুটিভাবে এগিয়ে যাচ্ছে। এই জন্যই আমি বলি তার হাত আমানতের হাত, অনেকদিন যাবত চলাফেরা করি। ইনশাআল্লাহ আপনাদের পয়সা নষ্ট হবে না, আপনাদের বাচ্চা কাচ্চা নষ্ট হবে না। আমি বারবার প্রস্তাব দিয়ে এসেছি শেখ আব্দুর রাজ্জাক সাহেব সহ সবাইকে, একটা আহলে হাদিস কওমি মাদ্রাসা বোর্ড করতেই হবে খুব দ্রুত, এবং সেটা সেন্টার প্লেসে করলে ভালো হবে। জমিয়ত আহলে হাদিস কি ভাবছে আমি তা জানি না। শেখ আব্দুর রাজ্জাক সাহেবদেরকে প্রস্তাব দিয়েছি, কতটুকু চিন্তা করছেন তাও জানি না। শেখ মুজাফফরকে বলেছিলাম তুমি সারা বাংলাদেশের ইবতেদায়ী মাদ্রাসা থেকে শুরু করে কওমি ঊর্ধ্বতন মাদ্রাসা পর্যন্ত শুরু করে সকল মাদ্রাসার একটি লিস্ট করো, যাতে একটা বোর্ড করা যায়। এখানে কেন্দ্রে যদি একটা ভালো বিল্ডিং হয়, সেখানে ইনশাআল্লাহ বোর্ডের দায়িত্ব কওমি মাদ্রাসা বোর্ড সেখানে হতে পারে। বড় চিন্তা করতে হবে, ছোট চিন্তা নিয়ে আরও ছোট কাজ হয়। বড় চিন্তা করবেন, উঁচু চিন্তা করবেন, আল্লাহ তাআলা তৌফিক দেওয়ার মানে আল্লাহ আল্লাহ করে দেবেন। সেটা শেখ আব্দুর রাজ্জাক সাহেব প্রমাণ করে দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি কাহিনীটা বারবার বলে থাকি, আজকেও একটু বলছি 1 মিনিটের জন্য। মুসলমানদের ভালো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আলিগড়ের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ চিন্তা করলেন একটা বিশ্ববিদ্যালয় দিতে হবে। পরলার দেয় না, শুধু ঘোরাফেরা করে বিরক্ত হয়। যাইতে যাইতে একদিন জুতা দিয়ে ঢাল মেরে দিয়েছে, যাও না আর আসবেন এখানে। জুতাটা হাতে নিয়ে বলেছিলেন, স্যার এক জুতা তো পায়ে দেওয়া যাবে না, আরেকটা জুতা দেন যাতে আমি 2টা পায়ে দিতে পারি। বড়লাট চিন্তা করলেন, নাছর বান্দা ডেকে বললেন তুমি পারবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে, যাও তোমাকে দিয়ে দিলাম। আলিগড়ের গোটা শহরটাই বিশ্ববিদ্যালয় মুসলমানদের জন্য, সেখানে আমার পড়ার সুযোগ হয়েছে। কাজে ইনশাআল্লাহ এই বংশাল আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জায়গা, আহলে হাদিস কেন্দ্রীয় প্রতিষ্ঠিত জায়গা, 7-8টা মসজিদ এখানে হয়েছে। এখানে কেউ বাইরে থেকে কথা বলতে পারে না, আলহামদুলিল্লাহ নিরাপদ জায়গা। এখানে একটা বিশাল প্রতিষ্ঠান, বড় পরিকল্পনা করতে হবে। এখানেই যেন কওমি মাদ্রাসা বোর্ডটা হয় সে চিন্তা করতে হবে। সারা দেশ থেকে আলেম ওলামারা যেন কেন্দ্রে এসে একটু রেস্ট নিতে পারেন সে ব্যবস্থা করতে হবে। এই কেন্দ্রকে সেভাবেই গড়ে তুলতে হবে। মাত্র 5 কাঠা 5 কোটি টাকা নিয়ে আজ প্রায় 5 বছর যাবত আমি আব্দুস সামাদের পক্ষ থেকে এখানে চিৎকার পাচ্ছি, কিন্তু কাজ বেশি দূর আগাচ্ছে না। বংশালবাসীদের জন্য, ব্যবসায়ীদের জন্য এই 5 কোটি টাকা কোনো বিষয় নয়, এবং হাতটা আমানতের বাইরে নয়। আমরাও তো সাথে আছি, কিছুটা জ্ঞানের যোগান দিতে পারবো, বই পুস্তকের যোগান দিতে পারবো। এবং আরও আলেম প্রতিষ্ঠিত হচ্ছে। শেখ আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আব্দুল্লাহ যে বইটা লিখেছে মিন্নাতুল বাড়ির ভূমিকা, ভালো আলেম হয়েছে এবং আরও প্রচেষ্টা করছে, সেটা আমি অবাক হচ্ছি। আরও বহু আলেম মদিনা থেকে পাশ করে সে বেকার ঘোরাফেরা করছে। আপনারা কাজে লাগান, তাহলে এক সময় না এক সময় 90% মুসলমানের দেশে আলেমরাই দেশ চালাবেন ইনশাআল্লাহ আজিজ। বিচারপতি সৌদি আরবের মতো আলেমরা হবেন, এবং এই দেশের প্রশাসনে আলেমরা যাবেন, এবং বিভিন্ন কার্যক্রমে তারা চালাবেন, এবং এরা বেকার থাকবেন না। রিজিক দেওয়ার মানে আল্লাহ, রিজিক নিয়ে আপনারা চিন্তা করবেন না, রিজিক তো দিবেন আল্লাহ, আপনি চিন্তা করেন কেন? কেউ বেকার থাকে না, কেউ উপোস থাকে না। একজন গ্রাম এলাকায় কথা বলে যে কালা কুটকুটে একেবারে কুশ্রী মেয়েটারও বিয়ে হবে, কোনো মেয়ে অবিবাহিত থাকে না, আলহামদুলিল্লাহ ভালো করেই তাদের বিয়ে। ঠিক সেরকম কোনো আলেমীরা খেয়ে থাকবে না, কোনো আলেমী বেকার থাকবে না, ওই চিন্তা আপনাদের না। আপনারা দান করুন,
প্রতিষ্ঠানটা দাঁড় করান। এখানে সবচেয়ে বড় মাদ্রাসা হবে ইনশাআল্লাহ, সবচেয়ে বড় একটা মাদ্রাসা হবে, দিনী প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি হবে, এখানে কওমি মাদ্রাসার বোর্ড হবে ইনশাআল্লাহ। এখান থেকে সারা দেশের আলেম ওলামারা এখানে রেস্ট নেওয়ার সুযোগ পাবে। এখান থেকে ইনশাআল্লাহ সারা দেশে একটা যোগাযোগ সংস্থাপিত হবে। এই জোরালো দাবি এবং আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।